আপনার পোলাই যে বিদেশ গেছে আমার বাপের কাছ থেকে টাকা আয় না, আপনার পোলাই তো এখানে জেল খাটতাছে। তোর শাশুড়ির ভিক্ষা করে এই টাকা পরিশোধ করুন লাগবে। বৃষ্টি, আয় বৃষ্টি, বৃষ্টি রে, একবার সর্বনাশ রে মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে বলো? এই যে তোর শাশুড়ি যে জায়গায় বইয়া প্রতিদিন ভিক্ষা করতো ওই পজিশন দখল হয়ে গেছে। ওইখানে আবার আরেকটা ফকিরের ভিক্ষা করতেছে। হাই রে হাই, যে সুন্দর পজিশন ওই পজিশন আর আইলে ওই রকম কি আর পাওয়া যাবে নাকি? সেটাই তো আব্বা, এই যে সকালবেলা থেকে যে ওই ফকিন্নির বাচ্চারারে বারবার বেরোবার কইতাছি, আমার কথা কান দিয়েই যায় না। আমার একটা কথা যদি শুনতো। করে কি তোর শাশুড়ি বাড়িতে বইয়া করে কি? আচ্ছা, তোর শাশুড়ির কি বরাদ্দ বিবেক কিছু নাই? আমার বাড়ির থেকে টাকা দিয়া তোর জামাইরে বিদেশ পাঠাইছে। হ্যাঁ, ও বিদেশ যায় ধরা খাইছে, তাতে আমাকে কি? কিন্তু আমরা যে টাকা দিছি এইগুলো পরিশোধ করবো কেনা? তোর শাশুড়ির ভিক্ষা করে এই টাকা পরিশোধ করুন লাগবো। হ্যাঁ আব্বা, আমিও তো সেটাই কই। এই বুড়িরে বারবার কইছি যে আপনার পোলাই যে বিদেশ গেছে আমার বাপের কাছ থেকে টাকা আয় না, আপনার পোলাই তো এখানে জেল খাটতাছে। কিন্তু আমার বাপে যে এতগুলো টাকা নষ্ট করলো, এই টাকাগুলো ঋণ কেরা শোধ করবো? আপনারই তো শোধ করবো। কিন্তু আমার কোনো কথাই কানে নেয় না। তুমি যাও না, গিয়া চুলের মুঠি ধইরা বের করে নিয়ে আসো, যাও। আমার তো মনটা চায় চুলের মুঠি ধরে এই লাঠিটা দিয়ে ইচ্ছা মতো পিঠাই, কিন্তু 2 দিন যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, ওই 2 দিন কামাই বন্ধ, ওই ঘুরা গেলে ঠকা আমাগুলি। আব্বা, তোমার কিছু করা লাগবে না, তুমি আমার লগে চলো, দেখো আজকে বুড়ির কি অবস্থা হয়েছে। চলো। এই, সারাদিন ঘরের ভিতরে শুয়ে বসে থাকতে খুব ভালো লাগে, তাই না? ইচ্ছা হইতাছে আমার এখন এই লাঠিতে বাড়িতে মাথা ফাটায় কেলা দিই। বোমা, বিয়ে সাহেব, আমি সকালবেলা উঠেই যাইতাম। আজকে আমার শরীরটা খুব বেশি ভালো না, গায়ের মধ্যে অনেক জ্বর, লেগে যাই নাই। এর জন্যই তো আজকে তাড়াতাড়ি করে যাইবেন, গিয়া মানুষের কাছে কুকায় কুকায় ভিক্ষা যাবেন, মানুষে বুঝতে পারবো যে আপনি সত্যিই অসুস্থ। এই ভাব করো না, অভিনয় করো না। শোনো, এখন পর্যন্ত তুমি ভিক্ষা করবার যাও নাই, তোমার ওই জায়গাটা দখল হয়ে গেছে। আহারে, কত ভালো পজিশন আছে, ওইখানে বইয়া থালিটা পাতলেই টাকা 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 টাকা। এই তোমার জন্য ওই জায়গা যদি হারাও, তাইলে মনে করো বাদ বন্ধ করে দিব। না না, এমন করে কইেন না। আমি আমি আজকে হাঁটবার পারতেছি না। গায়ের মধ্যে যেমন জ্বর, তেমন মাথাটাও বিষ করতেছে। এখানে কোনো কাহিনী শুনবার চাইতেছি না, আমি যাই ভিক্ষা থলি আইনা দিতেছি, কথা বাদ দিও, ভিক্ষা করতে যাও। বৌমা, আমি এখন পর্যন্ত পানি টুক পেটে ভরে নাই। এনেন, ধরেন, এটা ধরেন। আমি এখন যাবো না। এই হলো, এই যে পেটে পানি পড়ে নাই তাই না? ভিক্ষা করে টাকা উঠাইয়া ওইখান দিয়ে একটা পাউরুটি কিনে খাইয়া এক গ্লাস পানি খাইও। আর সব সময় একটা কথা মনে রাখো, তোমার পোলারে বিদেশ পাঠাইতে আমার 3 লাখ টাকা খরচ হয়েছে। ওই টাকা তোমার ভিক্ষা করে পরিশোধ করা লাগবে। যত তাড়াতাড়ি শোধ করবা, তত তাড়াতাড়ি এই ভিক্ষা করা থেকে মুক্তি পাবে। আমি আপনাকে বিবেক দিয়ে বাঁচতেছি না। আমার পোলাটা যদি বিদেশে ভালো টাকা পয়সা কামাই করতো, তাহলে তো ঠিকই আমার আদর যত্ন করে রাখতেন। আমার পোলাটা ওখানে জেলখানায় পয়সা মরতেছে, ওই আপনারা আরে বাইর কইরা দেশে নিয়ে আইবেন। তা না কইরা আমারে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতেছে। এই থামেন তো, একদম নাকামি করবেন না। আপনার ছেলের এখন বারবার যাইতে মানা করছিলাম না, আমাকে কোনো কথাই তো শুনলো না, লাফালাফি করতে করতে বিদেশ গেল। এখন আপনার ছেলে বিদেশে গিয়া জেল খাবো, আর যে টাকা ঋণ করে বিদেশে গিয়েছিল সেই টাকার ঋণ আপনি ভিক্ষা করে পরিশোধ করেন। এখন এইখানে ভাব ধরে খাড়ায় না থাকে আপনি চলেন, আপনার জায়গা মতো বহাই দিয়ে সময় নষ্ট চলেন। দেখো মা, তুমি চুপ থাকতে পারো, আমি চুপ থাকতে পারতেছি না। আমার খালাতো ভাই শ্বশুর বাড়ি থেকে না হয় কিছু টাকা নিয়ে বিদেশ গেছে, জেল খাটতেছে, তাহলে কি সেই টাকা পরিশোধ করার জন্য রাস্তায় ভিক্ষা করাবো? না মা, এইটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। দেখ শিশির, তুই মানতে পারস আর না পারস এটা তোর ব্যাপার, আর বইন্ডা যেহেতু আমার কোনো ভালো লাগে না, তোর সমস্যা কি? আর তুই কি করবার চাস? কি চাই মানে? আমি আমার খালার দিয়ে আর ভিক্ষা করতে দিব না। দিবি না মানে কি করবি তুই? ওই টাকাগুলো কি তুই পরিশোধ করবি? হ্যাঁ, দুলাভাই যখন আমার কাছে আইবো টাকা লিগে, তোর আমি কইতে টাকা দিবি, তুই দে। হ্যাঁ, দরকার হলে ওই টাকা আমি দিব। তোমার বোন তোমার মায়া না লাগতে পারে, কিন্তু আমার খালা
আমার মায়া লাগে। আচ্ছা একটা কথা কত, খালার জায়গা যদি তুমি থাকতা তাহলে কেমন লাগতো? কেমন আমার লাগবো? কোনো আম লাগবো না। সহ্য করতে না পারলে বিষ খেয়ে মরে যেতাম। মা ওটা কোয়া যায়, মারা যায় না। এই শোন, যে জায়গায় যাস ওই টাকার চাপসা নিয়ে আমার কাছে আয় না, কই দিলাম। একটু তাড়াতাড়ি হাঁটো, এমনিতে দেরি হয়ে গেছে। আর শোনো, আজকে ভিক্ষা করার সময় সুর একটু ভালো করে দিও, এমনিতে আগের পজিশন না। আজকে ভিক্ষার টাকা যদি কম উঠে না, তোমার কপালে শনি আছে, রবি আছে, সোম আছে, মঙ্গল আছে। আহো। আচ্ছা, আপনি এমন মানুষ কেন কোন তো? যখন আপনার মায়ারে আমার ঘরে দিলেন তখন না কত ভালো কথা কইতেন, আর এখন আপনি আইছেন আমারে ভিক্ষার তালাতে দিয়ে ভিক্ষায় বহাইতে। তখন তখন কি আমি জানতাম তোমার পোলায় আমার গাইডের 3 লাখ টাকা উড়াইয়া দিব বিদেশ যাইয়া? জানতাম না। বেশি কথা বাড়ায় না, আমার রাগ বিড়বিড়ে কিন্তু মাথার মধ্যে উঠতেছে। বেশি কথা বাড়ায় না, তাড়াতাড়ি চলো। আমার খালার মেয়ে কই যাইতেছে? তোমরা মনে হয় কিছু জানো না? হ্যাঁ, তোমার খালাতো ভাই আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে বিদেশ গেল, বিদেশ যায় ধরা খাইছে। সে ধরা খাইলে তো আমার টাকা ধরা খাইবো না। আমার মেয়ের জামাই টাকা পরিশোধ করবার না পারলেও তার মায় পরিশোধ করবে। সে যতদিন ইচ্ছা ভিক্ষা করে আমার 3 লাখ টাকা দিব, তারপর থেকে মুক্তি। সামান্য 3 লাখ টাকার জন্য আপনি এই মানুষটারে দিয়া ভিক্ষা করাইতেছেন। তাও টাকাটা তো অন্য মানুষ নেয় নাই, আপনার মেয়ে জামাই নিছে। আরে রাহো, মেয়ের জামাই এই টাকা আমার পোলাই দিলি তো সহ্য হতো না আমার, তার মেয়ের জামাই। একের পোলা এক জিনিস, মেয়ে জামাই আর এক জিনিস। আপনার মাইয়া জামাই যদি সুখে থাকতো, আপনার মাইয়া সুখে থাকতো। আপনার মাইয়ার সুখের জন্য ও আজকে বিদেশে জেল খাটতেছে, আর আপনি সেই টাকার জন্য তারে মারে ভিক্ষা করাইতেছেন। দেখো বাবু, তোমার লগে আমার কোনো শত্রুতা নাই, তুমি আমার জ্ঞান দিবা নাইও না। তুমি কি কইবার আছো তাই কও। আমি আমার খালার আর ভিক্ষা করতে দিব না। দিবা না? না দিলে দাও, সুরসুর করে আমার 3 লাখ টাকা দে। 3 লাখ টাকা? হ্যাঁ, ঠিক আছে, আপনার টাকা আপনি সময় মতো পাওয়া যাবেন। খালা চল। আমি যদি 3 লাখ টাকা পাই যাই তাহলে তোর কোনো সমস্যা নাই। টাকা পাইলে হয়েছে, টাকা যদি ঠিক মতো সময় মতো না পরিশোধ করবা পারি আবার ভিক্ষায় নামা।